সরি দেখো কালকে লেফট হ্যান্ডের রাইট হ্যান্ডের শেষ ঠিক আছে তো ওইটা ধারণা কি এরকম আজকে মানে ওই শেষ করতে পারি না পুরোপুরি লেখো দেখছো ব্যক্তিগত সময় বুঝে গেছি আচ্ছা দাঁড়ান আচ্ছা যেটা আমরা লাগছি ওয়ানে কোন মান দেখা যায় না মান বললাম জেনারেট মতন 2 এর মান হইছে 3 তে পারবো না বাট গ্যাপ আছে 2 এর মান 3 হবে না ঠিক আছে তারপর 3 হবে না এবং কি 2 এর মান 1 হবে না ঠিক আছে 2 এর পরে লগে লগে কিন্তু 1 এর মানটা এসে পড়ছে 1 এর গ্যাপ অবশ্য 2 এর পরে কিন্তু 1 এর গ্যাপ মানে 2 এর মধ্যে 1 এর গ্যাপ 3 এর গ্যাপ 2 এর পর লগে লগে মানটা 1 পয়েন্ট সামথিং এ পড়ছে ঠিক আছে এরপরে বাড়ছে মান এর দিকে বাড়ছে ঠিক আছে এই কিন্তু একটা ফাংশনের গ্রাফ ঠিক আছে এখান থেকে এদের গেছে 2 এ গ্যাপ পুরো নাই ঠিক আছে 2 এর পর একটু বাড়ছে লগে মানটা কোথায় পড়ছে ওইখান থেকে বাদ দিয়ে এখানে পড়ছে তবে এখান থেকে আবার গেছে ঠিক আছে ওকে আমার কোশ্চেন আমার কোশ্চেন আছে লিমিট x টেন্ডস টু 2 মাইনাস মানে কি লেফট হ্যান্ড লিমিট 2 এর লেফট হ্যান্ড লিমিট কি হবে 2 এর রাইট হ্যান্ড লিমিট কি হবে ঠিক আছে তারপরে 2 এর লিমিট কি হবে তারপরে কি 5 এর লেফট হ্যান্ড লিমিট কি হবে 5 এর রাইট হ্যান্ড লিমিট কি হবে 5 এর লিমিট কি হবে বুঝছো না তাই 5 এর মান কি 5 এর মানটা কেমন 5 এর মানটা 2 এর কাছে আছে ঠিক না 2 এর সমান না 5 এর মানটা তাই মানে কি 2 এর সমান আমরা রাখতে হচ্ছে তোমাদের এখন মনে রাখতে হচ্ছে ঠিক আছে ওকে আসলে নিশ্চয়ই এরকম হবে তো হ্যাঁ তাহলে এবার বলো x = 2 মাইনাস কি হবে 2 এর লেফট হ্যান্ড লিমিট কত মান কত পাবো মানে কি x যখন 2 এর কাছাকাছি যায় কোথা থেকে বাম থেকে 2 এর কাছাকাছি যায় তখন y মান কোথায় যাবে ঠিক না এটা মানে এটা না তাহলে এই মান কত পাবো বলো দেখি গ্রাফ দেখা যত 2 এর কাছাকাছি যাই তত y মান কোথায় যায় তো পিছন থেকে কিন্তু 2 এর পিছন থেকে ঠিক আছে মাইনাস মানে দেখে থেকে না 2 এর পিছন থেকে কোলেশন তো যাও মান কত আছে এই 2 এর কাছে মাইনাস এই সেট থেকে 2 এর কাছে হ্যাঁ পিছন থেকে দেখো পিছন থেকে বলছে এদিক থেকে পিছন থেকে 2 এর লেফট হ্যান্ড পিছন থেকে না বলো দুয়ের কাছাকাছি 2 না ঠিক আছে পিছন থেকে কিন্তু দেখো 2 এর পিছন থেকে 2 এর কাছাকাছি যাই মানে কত 1 এর মান কত এটা 1.5 এর মান কত এটা না 1.99 এর মান কত এটা না এর 2 এর কাছাকাছি এর মান কি এদিকে দেখা যাচ্ছে না পিছন থেকে গেলে এত গাজা মিশে কেমন আরে ভাই আমি চিত্র আকার হ্যাঁ
এই গ্রাফ তো এই পিছন থেকে যেতেছ না তুমি একটু সামনে যাবে খালি গা পিছন থেকে যেতেছ না তুমি একটু কাছে যেতেছ মান কত যেতেছে সুপ্রাই যেতেছে তাহলে 3 লিমিট মান কত ঠিক না ঠিক আছে আর 2 এর সামনে থেকে 2 এর কাছে মানে কি 2 প্লাস রাইট লিমিট এটা মান কত বল এই যে আবার 3 এর দিকে যেতেছ না আছে 3 এর দিকে আমরা যেতেছি 3 এর দিকে না এটা মান হবে এটা কিন্তু এইদিকে এখানে এই দুই দিকে দিতে যেতেছে এর মান কোথায় যেতেছে এইখানে এটা কিন্তু 1 মান ঠিক আছে এটা কিন্তু 1 মান এসব বুঝতে পারছো মার্ক লিমিট 2 তে মান কত নাই কিন্তু কারণ কি রাইট লিমিট আর লেফট লিমিট সেম না এটা কি লেফট হ্যান্ড লিমিট এটা কি রাইট হ্যান্ড লিমিট এটা কিন্তু দুটো এক না ঠিক আছে এটা কিন্তু নট ইকুয়াল তাহলে কি এটা ডাজন্ট এক্সিস্ট মানে কি এক্সিস্ট করে না দেখো এগুলো কিন্তু বেসিক এগুলো ক্লিয়ার করতে হবে ঠিক আছে টেস্ট করো তারপরে আসো ঠিক আছে আর বুঝতে হবে কেন কি হচ্ছে ঠিক আছে এই যে তাকাও আবার বলে দিই 2 এর মান বসাও 1 এর মান বসাও কত মান এখানে 1 এর 5 এর মান বসাও কত মান এখানে 1.9 এর বসাও কত মান এখানে তাহলে 2 কত যত কাছে যায় পিছন থেকে y এর মান কত 3 থেকে যায় পিছন থেকে আসে 2.5 এ আসে মান কত এখানে 0.1 এ আসে মান কত এখানে 2.00001 এ আসে মান কত এইখানে কত 1 এর কাছে যায় ঠিক আছে যেহেতু রাইট লিমিটের রেফারেন্স সমান না তাহলে লিমিট x টু তে কি ডাজন্ট এক্সিস্ট এই গ্রাফের জন্য ওকে 2 নাম্বার আসি লিমিট x টু -5 5 মাইনাস আর কি মানে কি পিছন থেকে 5 এর কাছে যায় মানে কি লেফট হ্যান্ড লিমিট এদিকে 5 বিন্দুর জন্য মান কত বলো মান কত বলো পিছন থেকে 5 এর কাছে যাও 5 এর কাছে যাও 5 এর কাছে যাও মান কত দিতেছে এদিকে দিতেছে মান 2 তে দিতেছে তুমি মান লাগে না 2 এর কাছে না তো লিমিট x টু -5 মানে 2 তাহলে প্লাস 5 হয় মানে পিছন থেকে সামনে 5 এর দিকে আসা মানে কি তাহলে কিন্তু 2 ঠিক আছে এটা কিন্তু লিমিট x টু 5 এর মান আছে কারণ কি এই যে রাইট হ্যান্ড লিমিট আর এই লেফট হ্যান্ড লিমিট কিন্তু ইকুয়াল ঠিক আছে এই যে মান থাকলে সমান হ্যাঁ এটা কিন্তু লো মান লিমিট x টু 5 মানে কি এটা কিন্তু ট্রু হবে ঠিক আছে আশা করি ক্লিয়ার এবারে দিকে গ্রাফ নিছি এবারে গ্রাফটা এদিকে x অক্ষ আছে মানে ভ্যারিয়েবল মান এদিকে কি যে মান পাইতেছে ঠিক আছে x যখন -1 বসাই ঠিক আছে তখন মানে কি y এর মান কি 0 তে আসে ঠিক আছে যখন আসে x এর মান যখন 0 হয় তখন y এর মান কত হয় 1 হয় ঠিক আছে 0 এর পরে একটু রোল যখন বাড়ে তখন মানটা কোথায় চলে যায় 2 তে চলে যায় ঠিক আছে y এর মানটা কি -2 তে চলে যায় এটা y এর মান -2 না নিচে দিকে না y এর মান মাথায় রেখে ঠিক আছে নিচে দিকে চলে যায় তারপরে যখন 1.0.7 হতে থাকে তখন আবার এইখান থেকে আবার গ্রাফটা চলে যায় ঠিক আছে যখন x এর মান 0 ঠিক আছে খেয়াল করো x এর মান 0 না x এর মান 1 যখন x এর মান যখন 1 y এর মান তখন কত 0 তারপর আবার এই হয়ে যায় গিয়া এই যে তোমার বিন্দুতে একদম পুরো 2 বিন্দুর কাছে এসে যায় ঠিক আছে 2 বিন্দুর যখন কাছে এসে যায় তখন মানটা y এর মানটা কোথায় চলে যায় 2 এর কাছে আসে ক্লিয়ার তারপর যখন 2 তে বিন্দুটা পড়ে মানে x এর মান যখন 2 বসাও তখন মানটা কোথায় আসে 1 এ আসে y এর মানটা এই যে বিন্দু দেখছো বিন্দু দেখছো বুঝছো যখন x এর মান 2 বসাও তখন কিন্তু এইখানে মান নাই মান কিন্তু এইখানে না y এর মান কোথায় চলে যায় এই 1 এ আসে ক্লিয়ার x এর মান 2 কে এই যে 2 এর পর 2 যখন বসাও তখন এখানে মান থাকে না এখানে মান থাকে না এখানে মান থাকে মান থাকে কোথায় এইখানে থাকে ঠিক আছে মানে কত 1 এ মান থাকে x = 2 তে কথা বুঝছো আর x = যখন 2 পয়েন্ট সামথিং চলে যায় তখন মান ওইখানে থাকে না তখন এখানে এসে পড়ে এখান থেকে আবার সামনে যায় ক্লিয়ার তো আমি আবার বলি খেয়াল করো x এর মান যখন -1 তখন y এর মান কত y এর মান 0 কি কয় গলা দেখতেছো তারপরে কি করতেছো এটা তো গ্রাফ দেখে বলা যায় x এর মান যখন -1 y এর মান তখন 0 আর x এর মান যখন 0 তখন y এর মান কত -1 ঠিক আছে তারপর x এর মান যখন 0 পয়েন্ট সামথিং 0.1 বা 0.0001 তখন ওগুলা মান এখানে এসে পড়ে ঠিক আছে ওকে হ্যাঁ এর ফাংশন দিতেছি না আমি ফাংশন দেব না আমি এই ফাংশন কিছু দিতেছি না ফাংশন মানে তো সব দিতেছে
ঠিক আছে না, যে কোনো একটা ফাংশন আছে, ফাংশন দিতেছে আমি জাস্ট ইয়ার জন্য লিমিট বোঝার জন্য বিভিন্ন উদাহরণ নিতেছি। দ্বিতীয় জিনিসের ফাংশন আছে আমি জানি, কিন্তু ফাংশন নিব না, নিতেছি না আমি এখন, ঠিক আছে? আমি জাস্ট গ্রাফ নিতেছি, ফাংশনের গ্রাফ নিতেছি, ওকে? তো এইখানে আসে x এর মান -1 আর সরি যখন x এর মান 0 পয়েন্ট সামথিং হইতেছে তখন y মান কত -2 এর কাছে আসে ইয়া করতেছে, ঠিক আছে? -2 হইতেছে না কিন্তু খেয়াল রাখো। তারপরে আবার যদি -2 হবে না, কারণ কি যদি x এর একটা মানের জন্য y এর মান হবে তাহলে ফাংশন না হয় না, ঠিক আছে? তখন x এর মান 0 পয়েন্ট সামথিং বাড়তে থাকে তখন বাইরে বেড়ে এদিক চলে যায়। যখন x এর মান 1 হয় তখন y মান কত হয় 0 তে হয়ে যায়, খেয়াল রাখো, ঠিক আছে? ওকে, তারপর x এর মান বাড়তে থাকে, y এর মান বাড়তে থাকে, বাড়তে বাড়তে যখন x এর মান 2 এর কাছে চলে যায় পিছন থেকে 1.9999 এরকম করে যখন y এর মান কোথায় চলে যায় 2 এর কাছে চলে যায়, ওকে? বাট x এর মান যখন 2 তখন y এর মান কত 1, আর x এর মান যখন 2 পয়েন্ট সামথিং তখন y এর মান কত 0 এর কাছে আছে, ওকে? 2 পয়েন্ট সামথিং y এর মান, x এর মান 2 পয়েন্ট সামথিং, x এর মান y এর মান কত 0 এর কাছে আছে। তারপরে x এর মান 2 পয়েন্ট সামথিং বাড়ে বাড়ে আর y এর মান এভাবে বাড়তে থাকে, ক্লিয়ার তো? ওকে, আমি এখানে 3 বিন্দু দিই, এখানে 4 বিন্দু দিই, ওকে? তাহলে এই মানটা এখানে দিয়ে দিই, আচ্ছা ঠিক আছে 3 বিন্দু দিই, 3 বিন্দুর জন্য মান মনে করে এখানে, ওকে? ফাংশন খুঁজছো না, আগে কি গ্রাফটা এরকম, ওকে? দেখো তাই এভাবে এই ফাংশন থেকে তোমরা বের করবা a 0 থেকে 0 লেফট হ্যান্ড লিমিট, ঠিক আছে? রাইট হ্যান্ড আমি কাজ দিব, সমস্যা নেই। রাইট হ্যান্ড লিমিট, তারপর হচ্ছে পুরো x এর 0 লিমিট, 2 এর লেফট হ্যান্ড লিমিট, 2 এর রাইট হ্যান্ড লিমিট, পুরো 2 এর লিমিট, বুঝেছো? তারপর g অফ 2, 2 এর মান g অফ 2 এর ভাই জিরোটা এটা না ভাই? হ্যাঁ x এই দাঁড়া এটা 0 কি হবে? এটা 0 আছে না, এটা গ্যাপ, এটা এই বিন্দুতে মান নাই, এটা গ্যাপ বোঝায় 0 কি এটা? না না এই জায়গায় কি এটা তো জিরো বুঝছি। এটা যে x এর 0, y এর মান কত? y এর মান কত? 1 না? এই জায়গায় y এর মান 0, এই y x এর মান 0, y এর মান 0, y এর মান 0, এই জায়গায় এখানে -1, এটা y এর মান -1, হ্যাঁ x এর মান 0, x এর মান 0, এগুলো তো বিন্দু, এগুলো তুমি নিশ্চয়ই বুঝো। দেখো এই h এর মধ্যে x y 4 এর লেফট হ্যান্ড লিমিট, i এর ভিতরে 4 এর রাইট হ্যান্ড লিমিট, j এর ভিতরে 4 এর পুরো লিমিট আছে, ঠিক আছে? ওকে, একটা আমার কোশ্চেন উত্তর দাও। x টেন্ডস টু যখন 0 লেফট হ্যান্ড লিমিট পিছন থেকে x এর 0 থেকে 0 কাছাকাছি আসবে তখন y এর মান কত বা g অফ x এর মান কত? y কি g অফ x ছিল না? g অফ x এর মান কত বলো? 0 কাছাকাছি পিছন থেকে, ওকে? কি হবে কও? x এর মান 0 কাছাকাছি যাও, y এর মান কোথায় যায় দেখো? -1 কথা কিছু না। অন্তর x এর মান 0 কাছাকাছি গেলে y এর মান -1 -1 যায় না -2 হবে, বলো দেখি। না না -2 ভুল হলো। তো নাসির নাসির -1 কাছাকাছি যায় না, আর এখানে তো 2 তো যায় না, গ্যাপ থাকে না 2 এর এখানে। এটা তো থাকতে হবে, বাফে থাকতে হবে, তো জোর দিও না কেন কথার ভিতরে? এটা গ্যাপ দিয়ে খারাপ নাকি? আমি দেখবো নাকি x এর মান কোথায় যায় তা দেখবো। এই যে x এর মানে গেলে x এর মানে এখানে আর y এর মানে এখানে, x এর মানে এখানে গেলে y এর মানে এখানে, x এর মানে এখানে গেলে y এর মানে এখানে। যত 0 কাছে গেছে পিছন থেকে y এর মান এখানে চলে গেছে নাকি? তুমি খালি গ্যাপ দিয়ে থাকবে না, খালি গ্রাফে ফলো করবা। -1 না 1 0 প্লাস কত হবে? 0 প্লাস মানে কি? 0 সামনে থেকে 0 দিকে আসবে, 0 সামনে থেকে দিকে আসা মানে কি? কত মান আসে বলো? না না এবার এবার কত করে? হ্যাঁ গুড পয়েন্ট। -2, ঠিক আছে? এটা কি? এটা কি লেফট হ্যান্ড লিমিট না? এটা কি রাইট হ্যান্ড লিমিট না? ঠিক আছে, এটা কিন্তু ইকুয়াল না, তাহলে মানে কি 0 তে কিন্তু মান নাই, কি ডাজন্ট doesn't exist, ঠিক আছে? লিমিট doesn't exist when x tends to 0, ওকে? তারপর এটা আসে x is 2 minus এর মান কত? মানে কি দাও 2 এর পিছন থেকে 2 এর দিকে যাব, ঠিক আছে? তখন y মান কোথায় যায় দেখো, দেখো x এ 2 এর কাছে যাও পিছন থেকে, কোথায় y মান কোথায় যায় দেখো? পিছন থেকে মাথায় রেখো, পিছনের বিন্দুগুলো বসাবো, একটা বেশি বড় বসা দেখো কোথায় যায়।
শিওর? না ভাইয়া তাহলে 2 এর কাছাকাছি গেলে 1 এ যায় 1 1 x এর মান 2 এর কাছাকাছি যাবার কিছু কোন জায়গা থেকে পিছন থেকে 1 হবে না 2 হবে ঠিক মতো পাবো। কারণ কাছাকাছি যাবো আমি তো কাছাকাছি গেলে তো আমি তো এক্সাক্ট 2 এ যেতেছি না শিওর? মানে যদি কাছাকাছি যাই তাহলে শিওর যে 2 এর কাছে মানে 2 ই হইব আছে আর আর যদি 2 এ যাই তাহলে 1 হইব বিন্দুতে 200 কি লেখা দিলে তো এই সংজ্ঞা দিয়ে বলো, মানে লিমিটের সংজ্ঞা দিয়ে বলো, x এর মান এর কাছাকাছি গেলে fx এর মান যে কোনো একটা মানের কাছাকাছি গেলে সেটাকে কি বলা হয়? x টেন্ডস টু a এর জন্য fx এর লিমিট মান। fx এর মান না কিন্তু fx এর কি মান? লিমিট মান। মাথায় রাখো লিমিটের সংজ্ঞা কিন্তু ভিন্ন। ওকে, তো দেখো কাছাকাছি যাও, x এর মান এখানে বসাও, এখানে বসালাম, তো y এর মান কত? এইখানে কিন্তু x এর মান এখানে বসাও, y এর মান কত? এইখানে। x এর মান এখানে বসাও, y এর মান কত? এইখানে। আমি কিন্তু 2 তে যেতে পারবো না, ঠিক আছে? কারণ কি আমার বলছে কি লিমিট মান, লিমিট x টেন্ডস টু 2 বলছে না, লিমিট x টেন্ডস টু 2 বলছে কিন্তু, মাথায় রাখো কিন্তু এটা বলছে কিন্তু এটা কিন্তু আর fx এর সমান না, fx 2 এর সমান না। এই দুটো জিনিস মারাত্মক ভিন্ন। এটার সাথে এটা কিন্তু মারাত্মক ভিন্ন, মাথায় রাখতে হবে। লিমিটের সাথে এটা মারাত্মক ভিন্ন। তো লিমিট এদিকে যখন এই মানটা যখন এদিকে যায়, fx এর মান যেদিকে যায় সেটাকে বলা হয় লিমিট। আর f অফ 2 মানে কি, যেটা হয় ওইটাই, ঠিক আছে? তাহলে এটা মানে কি, এটা মানটা কি দিবে আমাকে? 2 দিবে কিন্তু। দেখো এই যেদিকে গেলে 2 এর দিকে আসে, 2 এর কাছে যায়, 2 হয় না, 2 দিয়ে খারাপ নেই আমার, বাট 2 এর কাছে যায়। তাহলে লিমিট মান কত? 2 হবে, ঠিক আছে? আর যদি 2 প্লাস হয় মানে কি পিছন থেকে, 2 প্লাস মানে কি রাইট হ্যান্ড লিমিট, পিছন থেকে আসে 2 এর কাছে আসে, তখন মান কোন দিক যায়? কাছাকাছি পিছন থেকে 2 এর কাছে আসে, মান কোন দিক যায় বলো? হ্যাঁ বলো, কাছাকাছি আসে পিছন থেকে মাথায় রেখো। পিছন থেকে আইতেছি এই যে কমতাছে ধীরে ধীরে কমতে কমতে বলো বলো, ওয়ার মানটা 0 এর কাছাকাছি চলে যায় না? শিওর? হ্যাঁ অন্তর আমি দেখতেছি 2 এর কাছাকাছি আসলে যেহেতু ওই গ্রাফই নেই গ্রাফ আমারটা দেখো, আমরা দেখো গ্রাফে একটা বানা, তুমি আমি কি বলবো খাও। ওয়ার ওখান থেকে আসলে 2 এর কাছাকাছি আসলে এর কাছে সবাই মান কোথায় যায় দেখো, কাছাকাছি গেলে ওয়াই মান কোথায় যাওয়ার ইচ্ছা ওদিক বলো, কথা না দেখে আপনি কোন জায়গায় যায়, কোন জায়গায় যাওয়ার ইচ্ছা ওটা বলো। ভাই এটা আমি বলতে আগেরটা বলে এটা বলা হতো না কেন? আগেরটা তো সেমই, তুই নাম সেম না, আগেরটা কাহিনী এটা কাহিনী তো সেমই রে বাবা। এই দেখো আগেরটা মধ্যে এখানে গ্যাপ ছিল নাকি না? গ্যাপ ছিল না, 2 মান হয়েছিল, এবারে কি 2 তে গ্যাপ আছে না y এর মান? ঠিক আছে, তো x এর মান যত 2 এর কাছে যাইতেছে, এই যে y এর মান কত যাইতেছে 0 এর কাছে যাইতেছে না, এগুলা এটা না পড়ার কি বুঝলাম না তো, এটা সেম তো। এখানে গ্যাপ বুঝানো কিন্তু y এর গ্যাপ বুঝানো, ঠিক আছে? x এর গ্যাপ না, y এর মান নাই এখানে, ঠিক আছে? তো লিমিট x * 2 প্লাস কখন y এর মান কত তাহলে 0 নাকি? তো এইটা হচ্ছে এদিকটা এটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, এটা কি রাইট হ্যান্ড লিমিট। ওকে, তো এই যদি ইকুয়াল না, যেহেতু ইকুয়াল না তাহলে কি x * 2 তে লিমিট মান নাই। এরকম বাংলা লিখলাম, ঠিক আছে? এগুলো কিন্তু এইগুলোই বেসে, এগুলো যদি ক্লিয়ার না রাখো, লিমিটের সাথে ফাংশনের যদি তফাৎ না করতে পারো তাহলে তো পুরো পেঁচা। যে পড়টা কই ঠিক আছে, পরেরটা কি দিছি? পরেরটা কিন্তু পরেরটা দিছি f নাম্বার, লিমিট x * 2 এটা তো না ডাজন্ট নাই, কারণ আগে দুটো মিল নাই, ঠিক আছে? পরেরটা বলো g নাম্বারটা, g অফ 2 তে মান g অফ 2 ফাংশন, এটা কিন্তু এক, ঠিক আছে? এসব কি জন্য আমি উদাহরণ দিতেছি, ঠিক আছে? কোনটা g অফ 2 মানে কি, মানে x এর মান 2 বসাইলে y মান কত আসে নাকি? 2 বসাইলে কিন্তু ডাইরেক্ট, আর কিছু না, কি বসাইলে শুধু 2 বসাইতে হবে, 2 এর কাছাকাছি মান না, 2 এর কিছু আসে না। কখন কাছাকাছি হয়? যখন লিমিট হয়, লিমিট ইউজ করা হয়, ঠিক আছে? লিমিটের সংখ্যা মনে আছে না? যখন x এর মান কোন একটা সংখ্যা a এর কাছাকাছি যায়, তখন fx এর মান কোন একটা সংখ্যা l এর কাছাকাছি গেলে, মনে আছে না সংখ্যাটা? l এর কাছাকাছি গেলে তখন x টেন্ডস টু 2 এর জন্য কি বলছি? x টেন্ডস টু 2, x নট ইকুয়াল টু 2 বলছি না, বলি না কিন্তু আমি কি বলছি? x টেন্ডস টু 2, ঠিক আছে? কাছাকাছি গেলে তখন fx এর লিমিট মান কি বলা হয়? l বলা হয়। এর সংখ্যা ছিল লিমিটেড, কিন্তু আমি কি x ইকুয়াল টু 2 বলছি? আমি এটা বলছি? এটা যখন বলি তখন আর এই লিমিটে কিছু থাকে না, তখন থাকে ওই ফাংশনের কথা মনে আছে? যেমন fx একটা ফাংশন দিলাম তোমার আমি x² - 2, এটা তুমি যদি এখন 0 বলো তো কত বলবা?
এই 0 এখানে 0 বসাবো না, 0 স্কয়ার মাইনাস 2 বসাবো না, এটা যদি 9 বসে ঠিক না? তাহলে f of 0 মান কত? -2 না? ঠিক আছে, এবারে এই কোশ্চেন করছে f of g of 2 এর মান কত? g of 2 বসালে y এর মান ইয়ার মান কত আসে? g এর মানে x এর মান 2 বসালে g of 2 এর মান কত আসে? এরকম আর কি। ঠিক আছে, এটা যদি গ্রাফে এই জিনিসটা যদি এই জিনিসটা যদি আমি গ্রাফে সরি এটা না, এই জিনিসটা যদি আমি গ্রাফে বসাই, দেখো তুমি x এর মান কত বসে 0 বসাইছি, আর f of x এর মান কত হইছে? -2 হইছে না? এই 0 এর জন্য y এর মান কত আসবে? -2 না? ঠিক আছে, এই এরকম একটা গ্রাফ, এই যে এই বিন্দু 0 এর জন্য y এর মান 2 -2 সরি 2 হইছে -2 সরি। ঠিক আছে, -2 নিচে দিকে না, g of 2 এর মান -2 না? তো এবারে দেখো g of 2 এর মান কত? g of 2 কিন্তু এইখানে কিন্তু মান না g of 2 এর, ওইখানে কিন্তু মান না g of 2 এর মান কিন্তু এই যে মাঝখানে একটা বিন্দু দিয়ে রাখছি আমি। তো g of 2 এর মান হবে কত? শুধু 1। ঠিক আছে, একে খেয়াল করো g of 2 কত হবে তাহলে এবারে কম g of 2 কত হবে? 1 মাথায় রাখো। আর এবারে বলো পরেরটা কি হবে? h নাম্বার কি হবে? 3 h i ও 3 h নাম্বার কি? x টেন্ডস টু 4 মাইনাস মানে কি 4 এর পিছন থেকে 4 দিছি, এটা তো 3 হইতো, 3 এর কথা ছিল, তোমার বলেছিল না 4 বানায় ফেলছি 3 লিখছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা আমি তোমরা রাখো একটা রাখলে তো মানতেছি নাকি? আমি 3 মাইনাস করে দিই, আমি একে রেখে মারছি। না না ভাই তোর ই না তোর ঠিক আছে, তো 4 না ওই সাইডে 4 দিলে আমি 3 দিছিলাম তো। আচ্ছা 3 দিছো না। যে একটা উইলি অসুবিধা নাই, এটা অসুবিধা নাই, তোমার ইচ্ছা, বাদ দাও, ওইটা খালি রাখছি আমি, এটা পারো সবাই। x = 2 মাইনাস মানে কি লেফট হ্যান্ড লিমিট 3 এর কত? পিছন থেকে 3 এর পিছন থেকে 3 কাছে আসে যাও, পিছন থেকে 3 কাছে যাই, দেখি y এর মান কত? 3 তে চলে যায়। ঠিক আছে, 3 তে দিলাম। ঠিক আছে, x এর মান 3 প্লাস মানে কি পিছন সামনে থেকে 3 কাছে আসে আসো, সামনে থেকে এই থেকে 3 কাছে আসে চলে যায়, দেখি পিছন থেকে সামনে যাইতেছে এদিকে যাইতেছে, এটাও 3 হবে। যেহেতু দুটো সমান তাই x = 3 তে কত? মান 3। ওকে, আমরা আরেকটা কোশ্চেন অ্যাড করে দেই, g h নাম্বার কোশ্চেন অ্যাড করে দেই। g of 3 কি হবে? g of 3 কি হবে? g of 3 আমার চিত্রে 3, তোমার চিত্র মানে 4। ঠিক আছে, 4 নাই মান নাই না 0 4 বসাইলে তো তোমার 3 বসালা, আমি এই সাইডে 4 দিছি আর এই আমি 3 কি করছে কি? সুন্দর তো এবারে দেখো g of 3 কি হবে? ডাইরেক্ট আমার চিত্রটাকে দাগাও, ওদিকে তাকায় না বলো তো। g of 3 তে কি হবে? x এর 3 y এর g of 3 3। ঠিক আছে, g of 3 মান কত? y এর মান কত? 3 কিন্তু না ভাই কেমনে হবে? আপনি এইদিকে একটা কি দিছেন? কি দিছি? এটা বিন্দু দিছি না একটা, এটা তো গ্যাপ দেন নেই, গ্যাপ দেন নেই। ঠিক আছে, এখন খেয়াল করে দেখো এই যে এই জিনিসটা, এটা কিন্তু সবগুলো সমান, দেখতে পাচ্ছ? সবগুলো সমান না? লিমিট লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, তারপরে মান সবগুলো সমান, ওই ক্ষেত্রে কিন্তু সমান হইতেছে না। ঠিক আছে, এগুলো নিয়ে আলোচনা ভবিষ্যতে আর মানে পরে আর থামবে এটা আর কি ভাই প্লিজ ঠিক আছে। উদাহরণ সুন্দর না? আরেকটা এই গ্রাফটা তোমার অসুবিধা দেবো, বাট আমি একটু আইডিয়া দিয়ে দিই। ঠিক আছে, যদি আমি 3 বিন্দু রেখে দিছি না, তুমি ডট একটা দাগ দেবে 3 দিকে। ঠিক আছে, এটা মানে কি? এটা সব জায়গা থেকে মনে আছে, এটা কি হবে? x = 3 গ্রাফ না, মানে এই সব বিন্দুতে x এর মান 3 বিন্দু, তো এটা দাগ দিবা। তারপরে যেহেতু এই দিক দেখো ভেজাল, তো এই দিকে একটা দাগ দিবা, তারপরে এই দিকটা ভেজাল না, এই দিকে একটা দাগ দিবা। ঠিক আছে, এরকম একটা দাগ দিবা, এই দাগের পাশাপাশি মিলাই গ্রাফ লেখা দাও, বুঝছো? তাহলে সঙ্গে সুন্দর মতো রাখতে পারবা। ঠিক আছে, পেন্সিল দিয়ে দাগগুলো দাও, এগুলো কিন্তু মূল গ্রাফ কিন্তু এগুলো কিন্তু কলম দিয়ে রাখবা। ঠিক আছে, পেন্সিল দিয়ে দাগগুলো দাও, কলম দিয়ে এগুলো। ওকে, বুঝলে কথা? আমি এগুলো আছে আর কি মূলত দেখতে পাচ্ছি, আমি মাঝখানে রঙ দিয়ে নিয়েছি। ওকে, এই আচ্ছা আসো, এদিকে আসো। এই কোশ্চেন আমাকে দিই না, বা গ্যাপ আছে, সরি সমস্যা নেই, দিন আমি গ্যাপ থাকো। আর সবগুলোর মধ্যে এই যে গ্যাপগুলোতে fx বসবে, fx লিখে নেই একটা তো প্রথম দিকে দিচ্ছি। ঠিক আছে, ওকে, আমাদের মত আসি একটা আমরা বলো লিমিট x টেন্ডস টু 3 মাইনাস মানে কি x এর পিছন থেকে x এর পিছন থেকে মানে 3 পিছন -3 পিছন থেকে 3 কাছে যাবে, ঠিক না? এর বুঝছ না, -3 পিছন থেকে 3 কাছে -3 কাছে যাও। ঠিক আছে, তো বলো এর মান কত আসবে? অন্তত এই দেখো x এর মান যখন এদিক চাই, y এর মান কত? কি একদম উপরে। ঠিক আছে, দেখি ইনফিনিটি কিন্তু। ঠিক আছে, আর x এর মান 3 প্লাস হলে মানে কি? এটা মানে কি -3 সামনে থেকে -3 দিকে যাওয়া, তো তবে f এর মান কত? ইনফিনিটি। ঠিক আছে,
তাহলে লিমিট এক্সটেনশন মাইনাস 3 কি হবে? এটা কিন্তু লেফট হ্যান্ড লিমিট, ঠিক আছে? এটা কি রাইট হ্যান্ড লিমিট, এটা কিন্তু সমান, তার জন্য কি হবে? মানে ইনফিনিটি হবে কিন্তু। ওকে, ঠিক আছে? ওকে, ক্লিয়ার তো? তারপর আসে তিন আটা ডি নাম্বার নাই, ই নাম্বার আসে। ডি নাম্বার লিমিট এক্সটেন্স টু 2 মাইনাস 2 মাইনাস 2। কথা বুঝছো? আমার তো ডি নাম্বার আছে। ডি নাম্বার কি দেখছো তুমি? অসুবিধা নাই, তুমি তো সেম দেখছো। অসুবিধা তো নাই। x এর মাইনাস 2, ঠিক আছে? মানে কি x এর মান যখন মাইনাস 2 যায়, y এর মান কত? মানে আমাদের লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট আমি কিন্তু দেখি নাই। দেখছি আমি লিমিট কি রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট দেখছি, বাট তোমার চেক করা উচিত, ঠিক না? তো চেক করো। 2 এর পিছনে সামনে থেকে পিছনে যাও, y এর মান 0। পিছন থেকে সামনে আসো, y এর মান 0। এটা কি 2 0 হবে। ওকে, ইয়া f নাম্বার আসি। তোমাদের মনে হয় ই নাম্বার, ঠিক না? লিমিট এক্সটেন্স টু -1 প্লাস মানে কত? মানে ওখান থেকে -1 এর সামনে থেকে -1 দিকে যাওয়া। ওকে, অসুবিধা নাই, ওকে অসুবিধা নাই। আমি আগে প্লাসটা করি, এটা কি রাইট হ্যান্ড লিমিট কিন্তু। আমাদের আমার সাথে থাকো রাইট হ্যান্ড লিমিট, ঠিক আছে? এটা কি হবে? এর মান কত গো? শিওর? মাইনাস ইনফিনিটি, ভুল বলছো। মাইনাসের দিকে না, মাইনাসের দিকে না, নিচের দিকে না, বুঝছো কি বলছো? মাইনাস ইনফিনিটি। আর যদি -1 প্লাস মাইনাস মানে কি? -1 এর পিছন থেকে এই যে y মানে দিক দিয়ে প্লাস না, পিছন দিকে মাইনাস না, এই যে 1 পিছন দিকে 1 না মাইনাস না, কারণ এই যে গ্রাম তো নিচে না। এটা ইজি, এটা আবার কি বলবা? ঠিক আছে? ওকে তো? তুমি 1 এ আসো, 1 এর দিকে আগাও। দেখো 1 কোথায় যায়? মাইনাসে যায় না? মাইনাসে যায় না কেন? এটা তো y প্রাইম, এটা তো y প্লাস, ঠিক না? এটা তো ইজি, এটা তো না বুঝে ফেললো। আচ্ছা, এখানে আসো। ওইটাও মাইনাস। ওটা কিন্তু মাইনাস ইনফিনিটি, ঠিক আছে? তাহলে x টেন্ডস টু -1 এ কি হবে? রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড কি সমান না ভিন্ন? সমান। ঠিক আছে? এটা হচ্ছে তোমার রাইট হ্যান্ড লিমিট, এটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট। লেফট হ্যান্ড লিমিট দুটো সমান, এজন্য কি হবে? মাইনাস ইনফিনিটি হবে। ওকে, ইয়ানা আসি আই এস এর আই নাম্বারটা আসি, তোমাদের মনে এস নাম্বার, ঠিক না? লিমিট x টেন্ডস টু 2 মাইনাস মানে কত? 2 এর পিছন থেকে 2 এর কাছে যাও। মান কত আসে বলো? নাসি অঙ্ক দিকমত তাকায় তারপর বলো। 2 এর পিছন থেকে 2 এর কাছে যাও। ওই কাছাকাছি। 2 এর পিছন থেকে 2 এর কাছে যাও। হ্যাঁ, আবার ইনফিনিটি করে দিতে মাইনাসের নিচে দিয়ে দিতেছে। কি করে এটা? কেমন ভালো লাগে? এইটা এখানে মানে আনে, এটা মানে এখানে, এটা মানে এখানে, এটা মানে এখানে, মানে এখানে। মাইনাস ইনফিনিটি। তো গাজা করো, মনে করে দেবো। আচ্ছা, মাইনাস ইনফিনিটি, ঠিক আছে? তারপর আসো, তারপর এটা আসো, x * 2 প্লাস মানে কত? 2 এর সামনে থেকে 2 এর দিকে যাওয়া। তো কত এটা কাল? এবারে কিন্তু প্লাস ইনফিনিটি, ঠিক আছে? বেসাল দেখছে না? এবারে কিন্তু দুটো মিলে নাই। এটা কিন্তু লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট মিলে নাই। এবারে তুমি কি হবে? ডাজন্ট এক্সিস্ট। আশা করি এরপর আর সমস্যা হবে না। আরো কঠিন উদাহরণ আছে, তুমি নিতে পারো, অসুবিধা নাই। আজকে আর বললাম না। ওকে।